আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি বৃত্ত এক্স অক্ষকে 20 বিন্দুতে স্পর্শ করে এবং -19 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। তো এক্স অক্ষকে স্পর্শ করে, তো আমাদের সাধারণত আমরা এই টাইপের অঙ্ক করছিলাম যখন আমাদের কেন্দ্র দেওয়া ছিল আর কি, বা কেন্দ্র দেওয়া ছিল, তখন আমরা এই টাইপের অঙ্ক করছিলাম। এবার আমাদের কেন্দ্র দেওয়া নাই, বলে দিছি এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ বিন্দু দিয়ে দিস। তো আমরা এই টাইপের প্রশ্নে আমরা কেন্দ্রটাকে ধরে নিতে পারি। ধরি বৃত্তের কেন্দ্র আমরা কেন্দ্র ধরে নিব এইচ কে। তাহলে যেহেতু আমাদের বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয় কেন্দ্রের কোটির সমান। কেন্দ্রের কোটির সমান, যেটা কেন্দ্রের কোটি কত? কে। এইবার আমরা দেখতে পারি এখন কেন্দ্র এইচ কে ও ব্যাসার্ধ কে বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে যেইভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করি, সেইভাবে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। এক্স মাইনাস কেন্দ্রের ভুজ এইচ, তাহলে স্কোয়ার, তারপর প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি কত? কে স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কত? কে, তাহলে কে স্কোয়ার। এই যে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আমরা যেহেতু কেন্দ্রটাকে ধরে নিছি এইচ কে এবং এক্স অক্ষকে স্পর্শ করে, সেই হিসাবে আমাদের ব্যাসার্ধ কে, সেই হিসাবে আমাদের বৃত্তের সমীকরণ হয় এইটা। এখানে এইচ এর মান, কে এর মান আমাদের অজানা বা ধরে নেওয়া, এগুলো আমাদের বের করতে হবে। তো এইগুলো বের করে এখানে বসাই দিলেই আমাদের বৃত্তের সমীকরণ কি হয়ে যাবে? সম্পূর্ণ হয়ে যাবে। তো এইচ কে নির্ণয়ের জন্য আমাদের বলে দিছে আবার এই বৃত্তটা কোন কোন বিন্দুগামী। যেহেতু এই বিন্দুতে স্পর্শ করে 20 বিন্দুতে, তাহলে আমরা বলতে পারবো বৃত্তটা এই বিন্দুগামীও। তাহলে আমাদের দুইটা বিন্দুগামী আমরা এটা বলতে পারি। এই দুইটা বিন্দু ব্যবহারের মাধ্যমে আমরা এইচ কে এর মান পেয়ে যাব। তো আমরা প্রথমত লিখতে পারি 20 বিন্দুগামী। দেখবো 1 নং বৃত্ত 20 বিন্দুগামী। 1 নং বৃত্ত 20 বিন্দুগামী। একটা 0 আছে, তো এই জন্য আমরা এটা ব্যবহার করছি যাতে সহজে আমরা এইচ অথবা কে এর মান হয়তো বা পাওয়া যাবে। তো এক্স এর মান 2, ওয়াই এর মান 0। দেখি আমরা কিছু পাই কিনা। তো এক্স এর মান যদি 2 বসাই, তাহলে এখানে হবে 2 মাইনাস এইচ স্কোয়ার, প্লাস দিয়ে ওয়াই এর মান তো হবে 0, তাহলে 0 মাইনাস কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার। এবার আমরা উভয় পাশে যতটুকু ক্যালকুলেশন করা যায়, এটা কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। আচ্ছা, এখান থেকে আমরা এটা এমনই রাখি 2 মাইনাস এইচ স্কয়ার, কে মাইনাস 0 মানে কে, তাহলে কে স্কয়ার, এখানে আমাদের হবে কে স্কয়ার, মানে কে স্কয়ার দুইটা বাদ যায়, যার কারণে আমরা সহজে এইচ এর মানটা বের করে ফেলতে পারবো। তো এইচ স্কয়ার, উভয় পাশে যেহেতু কে স্কয়ার, তাহলে কে স্কয়ার দুইটা বাদ। এবার যদি উভয় পাশে রুট ওভার করি, তাহলে এখানে হবে 2 মাইনাস এইচ, আর শূন্যকে রুট করলে 0। তার মানে আমরা বলতে পারি মাইনাস এইচ এই পাশে গেলে কি হয়ে যাবে? এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কি হয়ে গেল? 2। এইচ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এইচ এর মানটা আমি যদি এইচ এর মান পাইলাম, এখানে কোথাও বসায় আমরা কে এর মান পাবো না। এখন কে এর মান পাওয়ার জন্য আমাদের যে আরেকটা বিন্দু দিয়ে দিছে সেটা ব্যবহার করব, 1 মাইনাস 1 9 বিন্দুগামী। দেখবো 1 নং বৃত্ত -1 9, আবার একটু দেখে নেই -1 9 কিনা, -1 9
গামী বিন্দুগামী। তাহলে আমাদের এই যে x এর জায়গায় আর y এর জায়গায় আমরা -1 আর 9 বসাবো। x ছিল এইটা x - h, x এর জায়গায় আমরা -1 বসাইছি স্কয়ার, প্লাস দিয়ে y - k ছিল, তাহলে y এর জায়গায় 9, তাহলে 9 - k স্কয়ার ইকুয়াল টু ছিল k স্কয়ার। তো এখানে আমরা h এর মানটা যেহেতু জানি, h এর মানটা আমরা এখানে বসাই দিব। -1, h এর মান হলো 2 স্কয়ার। এইটাকে আমরা আর কি এখানেও কি কাটাকাটি যাবে, k এর মান তো এখানেও কাটাকাটি যায়, দেখা যায় h এর মান পাইছি তাই না, না যাক কাটাকাটি যাক। এটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে হবে a স্কয়ার মানে 9 স্কয়ার মানে 81, তারপর মাইনাস 2ab মানে এই দুটোর গুণফল সাথে 2 গুণ, তাহলে হবে 18k, তারপর প্লাস k স্কয়ার ইকুয়াল টু এখানে k স্কয়ার। তারপরে আমরা এখানে দেখতে পাই এখানে -1 আর -2 মানে -3 কে স্কয়ার করলে হবে 9। এখানে 81 - 18k, আমরা উভয় পাশেই k স্কয়ার পাইতেছি, তাহলে k স্কয়ার দুইটা বাদ। তারপরে আমরা বলতে পারি এখানে এই -18k এই পাশে পাঠিয়ে দিলে 18k, তাহলে এটা আমরা এই পাশে দেখলাম ইকুয়াল টু দিয়ে এই 81 আর 9 যোগ করলে কত হবে 9, সেটা এই পাশে মানে আমরা পাশ বদল করলাম, এখানে 90 আর -80k এই পাশে পাঠিয়ে দিলে +80k, সেটাই আমরা একটু ঘুরাই দেখলাম 80k ইকুয়াল টু 90, তো 18 আর এবার এখানে 18 দিয়ে যদি ভাগ করি 5 হবে, 5 k এর মান 5। তো আমরা k এর মান এবং h এর মান পেয়ে গেছি, এই দুটো কোথায় বসাই দিব, ওই যে ধরা যেখানে আমাদের h এর মান এবং k এর মান লাগবে সেখানে আমরা বসাই দিব। 1 নং এ h ও k এর মান বসাই দিই, দেখবে 1 নং এ h ও k এর মান বসাই, তাহলে হবে x - h, h এর মান ছিল 2, তাহলে 2 স্কয়ার প্লাস y - k, তাহলে 5 স্কয়ার, আর এখানে ছিল k স্কয়ার মানে 25, ওকে মানে 5 স্কয়ার। এবার এটাকে a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এটাকেও আমরা a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এখানেও আছে 5 স্কয়ার মানে 25। তারপর সাজায় লিখবো এই পাশেও 25 এই পাশেও 25, এই দুইটা বাদ, তাহলে এখানে শূন্য থাকবে আর কি, x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর -4x, তারপর -10y, তারপর এখানে শুধু 4 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আমাদের এই প্রশ্নটা হলো একটি বৃত্ত 3 - 1 বিন্দু দিয়ে অতিক্রম করে যা x অক্ষকে 20 বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয়। তো আগের প্রশ্নের মতো একদম হুবহু সেম প্রশ্ন, তবে আমরা এই অঙ্কটা অন্যভাবে করি, কারণ একই ধরনের অঙ্ক যে আমরা কয়েকভাবে করতে পারি সেই দুইভাবেই শেখা হবে। তারপর তোমাদের যেইভাবে সহজ মনে হবে তোমরা সেইভাবে করতে পারবা, আগের পদ্ধতিতেও করতে পারবা, চাইলে এখন যেই পদ্ধতিতে করব তুমি সেই পদ্ধতিতেও করতে পারবা। তো এখন যেই পদ্ধতিতে করব সেটা হলো এমন, আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, x অক্ষকে স্পর্শ করে বলছে, আবার এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটা দিয়েও যায়, যেহেতু এই বিন্দুটা স্পর্শ করে। লিখবো ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ, আমরা বৃত্তের সমীকরণ ধরে নিব। বৃত্তের সমীকরণ সেটা হলো x স্কয়ার প্লাস, আমরা যে বৃত্তের সমীকরণ জানি সেইটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নাম্বার দিই। এখানে আমাদের যেসব তথ্য দিয়ে দিছে সেই সব তথ্য ব্যবহার করে এই g f c এর মান বের করব, তারপর বসাই দিলেই আমাদের বৃত্তের সমীকরণ সম্পূর্ণ হবে। তো আমাদের দুইটা বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ করে, দেখো 1 নং বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে। সুতরাং x অক্ষকে যদি কোনো বৃত্ত স্পর্শ করে এই টাইপের বৃত্ত, তাহলে আমরা বলতে পারি সুতরাং g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা বলতে পারবো কি g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0, তার মানে আমরা বলতে পারবো
জি স্কোয়ার ইকুয়াল টু সি, এটাকে আমরা রেখে দিই, এটা আমাদের কাজে লাগবে। তারপরে আমরা দুইটা বিন্দুগামী বলছে, দেখি কোনোটাই শূন্য আছে কিনা। এই যে 2 0 বিন্দুগামী, যেহেতু x অক্ষকে স্পর্শ করে তাহলে তো কোণটি শূন্যই হবে। এই বিন্দুটা আমরা আগে ব্যবহার করি, দেখবো 1 নং বৃত্ত 2 0 বিন্দুগামী, দেখবো 1 নং বৃত্ত 2 0 বিন্দুগামী। তো 2 0 বিন্দুগামী হলে x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় 0 বসাবো। তাহলে এইখানে x এর জায়গায় 2 মানে x স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে 4, তারপর প্লাস y স্কয়ার মানে 0 স্কয়ার মানে 0, 2gx, কি 2gx, তাহলে x এর জায়গায় 2, তাহলে এখানে হবে 4g। তারপরে 2fy, y এর মান যেহেতু 0 তাহলে 2f ইনটু 0 মানে 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পাইতেছি 4, 0 তো আর লেখা লাগবে না, আমরা অনেক ভাঙে করতেছি 4g। এখন এই c এর জায়গায় আমরা কি লিখতে পারি, g স্কয়ার লিখতে পারি, কারণ এইটা তো এইটা আমরা পাইছি কোথা থেকে, ওই যে x অক্ষকে স্পর্শ করে, তাহলে c এর জায়গায় আমরা g স্কয়ার লিখি ইকুয়াল টু 0। এবার এখান থেকে কিন্তু আমরা g এর মানটা বের করতে পারি চাইলেই, কারণ আমরা এখানে লিখতে পারি g স্কয়ার, তারপর এই যে 4g এটাকে লিখতে পারি 2g ইনটু 2g, আর এখানে আমরা 4 ইকুয়াল টু 0। তারপরে এটাকে আমরা g এর মান, g কমন নেই, তাহলে এখানে হবে g প্লাস 2, এখানে প্লাস 2 কমন নিব, g প্লাস 2 ইকুয়াল টু 0। তো দুইটা সেম মান, মানে একদম পুরো হোল স্কয়ার হইতো g প্লাস 2, তো প্রয়োজনে তুমি এভাবে দেখতে পারো যে g প্লাস 2 হোল স্কয়ার, একটা লাইন বেশি করি, g প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তারপর যদি উভয় পাশে রুট করি তাহলে g প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এই 2 কে ওই পাশে পাঠালে g এর মান -2। তো g এর মান পেয়ে গেলাম। এই g এর মানটা আমি যদি 2 নঙে বসাই দিই তাহলে কিন্তু c এর মান পেয়ে যাবে, দেখো 2 নঙে c এর মানটা পাই, দেখো 2 নঙে g এর মান বসাই আর কি। তো g স্কয়ার মানে g স্কয়ার ইকুয়াল টু c, g এর জায়গায় -4 লিখলাম, তাহলে -2 লিখলাম আর -2 কে স্কয়ার করলে 4, তাহলে c এর মান কত পাইলাম 4। একটা বিন্দু ব্যবহার করেছি আর x অক্ষকে স্পর্শ করে ওই শর্তটা ব্যবহার করে g আর c এর মান পেয়ে গেছি। এবার f এর মান বের করতে গেলে আমাদের আরেকটা বিন্দু যে দিয়ে দিছে সেটা ব্যবহার করব, সেটা হলো 3 - 1। দেখবো 1 নং বৃত্ত 3 - 1 বিন্দুগামী, 1 নং বৃত্ত 3 - 1 বিন্দুগামী। এখন শুধু f এর মানটা বের করা আমাদের দরকার। তো x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় -1 বসাবো, তাহলে 1 নং এর ছিল x স্কয়ার মানে 3 স্কয়ার, ডাইরেক্ট 9 লিখে দেই, প্লাস দিয়ে y স্কয়ার মানে -1 স্কয়ার, সেটাকে করলো 1, তারপর প্লাস 2gx x এর জায়গায় 3, তাহলে হবে 6g, তারপর 2fy এর জায়গায় -1, তাহলে হবে -2f প্লাস c ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমরা এখানে 9 1 10 6g, g এর মান আমরা জানি, g এর মানটা আমাদের -2 বসাই দেই, -2, তারপর 2 f এর মানও আমরা f এর মান জানি না, f এর মান আমরা বের করব, প্লাস c এর মান জানি 4। তাহলে আমরা এই 2f কে ওই পাশে পাঠিয়ে দিব, এখানে হবে 10, এখানে হবে -12, এখানে 4, আর এই 2f ওই পাশে গেলে +12। তারপর আমরা এই 2f টাকে এই পাশে লিখি, আর এই পাশে যা ফলাফল সেটাকে ওই পাশে লিখবো। এখানে 10 আর 4 মানে 14 -12 মানে 2, তারপর দুইটাকেই আমরা 2 দিয়ে ভাগ করলে f = 1, তাহলে f এর মান পেয়ে গেলাম। এবার দেখবো 1 নঙে g f c এর মান বসে, তাহলে g f c এর মান বসাইলে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g এর মান হইল, g এর মান কত পাইছিলাম -2gx প্লাস 2f, f এর মান 1, 2fy প্লাস c এর মান হলো 4 ইকুয়াল টু 0। তো একটা লাইন করব, x স্কয়ার প্লাস
ওয়াই স্কোয়ার, এখানে হবে -8x, এখানে করলে হবে 2y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো দুই ভাবের মধ্যে তোমার যেইভাবে সহজ হয়, যেইভাবে সহজ মনে হয় সেইভাবেই তুমি করতে পারো। এই প্রশ্নটা আমাদের একটু কারেকশন আছে, অ্যান্সারটা মিলে নাই, তারপরে আমরা ভুলটা পাইলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, জি এর মানটা কত ছিল একটু আরেকবার চেক দেই। জি এর মানটা ছিল হইল জি এর মান, এই যে জি এর মান ছিল -2। তো আমরা এই যে জি এর জায়গায় কত বসাইছি দেখো, 2g, জি এর জায়গায় বসাইছি -4। তো একটু তো ভুল হবে, এটা আমাদের, আশা করি এইটা তোমরা বুঝতে পারছো, সমস্যা হবে না। জি এর জায়গায় -2 বসে, তাহলে এখানে হবে -4, তাহলে এখানে হবে কত -4x, তারপর প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। তো এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করে এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করে, এর কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করে। বৃত্তের সমীকরণ তো নির্ণয় করতেই হবে, আবার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। তো আমরা এই যে দুইটা অঙ্ক করলাম দুই ভাবে, তোমরা যেই উপায়টা সহজ মনে হয় সেইভাবেই করবা। আমার কাছে মনে হয় দ্বিতীয় ভাবে যেটা করছি ওইটাই সহজ, ক্যালকুলেশন কম, তো এইভাবেই আমরা এই অঙ্কটা করে দিই। এবার ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে একটা নাম্বার দিলাম। আমাদের টার্গেট হলো জি এফ সি এর মান বের করে নেওয়া। তো y অক্ষকে স্পর্শ করে, দেখবে এক নং বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, সুতরাং y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0। x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0, আর y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0 মনে রাখতে হবে। তো f স্কয়ার ইকুয়াল টু c, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এইবার আমরা কি করতে পারি, যে দুইটা বিন্দুগামী, তো 0√3 বিন্দুগামী আর একটা -1 বিন্দুগামী, তো যে কোনো একটা ব্যবহার করি। দুইটার মধ্যেই একটা শূন্য আছে, তার মানে অঙ্কটা আমাদের বেশি কঠিন হবে না আশা করি। তো আমরা 0√3 বিন্দুগামী বলি। দেখবে এক নং বৃত্ত 0√3 বিন্দুগামী। তো 0√3 বিন্দুগামী যদি হয় তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় √3, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে √3 স্কয়ার, তাহলে হবে 3 প্লাস 2gx। আচ্ছা, আমরা যদি একদম স্কয়ার টু স্কয়ার দিই তাহলে আমাদের মনে হয় আরেকটু সহজ হবে। x স্কয়ার y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। একদম x আর y যায় মানটা বসাইছি, পরে লাইনে ক্যালকুলেশন। তো 0 এটাকে করলে হবে 3, আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে চাইছিলাম, লিখি নেই যাতে বুঝতে কারো অসুবিধা না হয়। এখানে হবে f প্লাস f কেন, হ্যাঁ 2√3f and c ইকুয়াল টু 0। তারপর আমরা কি করতে পারি, এখানে 0 দুইটা বাদ দিলাম, 3 2√3f, এই c এর জায়গায় আমরা কি লিখতে পারবো, c এর জায়গায় c ইকুয়াল টু কি f স্কয়ার 0। তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করবো, মিডল টার্ম করবো, এটাকে আমরা একদম লিখতে পারি f স্কয়ার প্লাস 2f ইন্টু √3, তারপর প্লাস এই 3 কে লিখতে পারি √3 স্কয়ার ইকুয়াল টু 0। এই 3 কে লিখলাম √3 স্কয়ার, আর এটাকে লিখলাম 2f √3। এবার এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই হয়েছে, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটাকে আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। তারপর আমরা উভয় পাশে যদি রুট ওভার করি তাহলে হবে f প্লাস √3 ইকুয়াল টু 0। এইবার এই √3 কে ওই পাশে পাঠিয়ে দিলে f ইকুয়াল টু মাইনাস √3। তো f এর মান পেয়ে গেছি, f এর মান 2 নং এ বসাই দিলে আমরা c এর মান পেয়ে যাব। আমরা যে দেখছিলাম f স্কয়ার
এফ স্কয়ার ইকুয়াল টু সি। এফ এর জায়গায় এফ এর মান বসাইছি আর কি, তুমি বলতে পারো 2 নং এ এফ এর মান বসাই পাই, তাহলে এখানে সি ইকুয়াল টু 3, সি এর মানটাও পাই গেলাম। এবার লিখবো 1 নং বৃত্তটা তো আর একটা বিন্দুগামী, সেই বিন্দু ব্যবহার করে আমরা জি এর মান পাবো। আরেকটা কোন বিন্দুগামী? আরেকটা বিন্দু হইল -1 0 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় -1 লিখি আগে, 1 নং বৃত্ত -1 0 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় -1, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, y হলো 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে -1 কে স্কয়ার করলে 1, এখানে 0, এখানে -2g, এখানে হবে 0 প্লাস c এর মান আমরা জানি, c এর মানটা বসাই দিই। তাহলে এখানে আমাদের ফলাফলটা হইতেছে এখানে -2g থাকুক, এখানে 1 আর এখানে 3, 4 ওই পাশে গেলে -4। তো উভয় পাশের মাইনাস বাদ দেই, মনে করো কেটে দিলাম। তারপরে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে g ইকুয়াল টু 2, তো g এর মানও পেয়ে গেলাম। এবার লিখবো 1 নং এ g f c এর মান বসাই। তো মান বসাইলে আমরা লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g, g এর মান 2g x প্লাস 2fy, f এর মান মনে হয়েছিল -√3, আমরা একটু দেখে নেই, f এর মান -√3, তাহলে -√3 2fy প্লাস c, c এর মান হলো 3 ইকুয়াল টু 0। তারপর এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা গুণ করলে হবে 4x, এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস বানাই দিবে, তাহলে এখানে 2√3y, এখানে 3 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো ভালোভাবেই বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটায় আর একটু সমাধান বাকি আছে, আমাদের শুধু বৃত্তের সমীকরণ বের করতে বলে নাই। আমাদের প্রশ্নটার দিকে যদি আমরা একটু আবার যাই, এখানে আমাদের কেন্দ্র ও ব্যাসার্ধও নির্ণয় করতে বলছে, তো আমরা কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করে ফেলি। দেখবো বৃত্তটির কেন্দ্র, কারণ এইখানে আমাদের বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা কঠিন হবে না, কারণ আমরা GFC এর মান জানি, না জানলে আবার তুলনা করে GFC এর মান বের করা লাগবে। তো বৃত্তের কেন্দ্র হইল -g -f। তো এখানে আমরা g এর মান ছিল 2, তাহলে এখানে -g এর মান হবে -2, f এর মান ছিল -√3, তাহলে -f এর মান হবে √3। এইটা হবে আমাদের কেন্দ্র। তোমরা একসাথে লিখে অ্যান্সার দিবা, আমরা প্রতিটা যে কটা প্রশ্ন প্রত্যেকটার সাথে সাথে অ্যান্সার দিতেছি। তারপর বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু √g এর মান ছিল আমাদের g এর মান ছিল 2, তাহলে 2 স্কয়ার মানে 4, তারপর প্লাস f এর মান ছিল আমাদের -√3, তাহলে -√3 কে স্কয়ার করলে হবে আমাদের 3, -c এর মান আমাদের কত ছিল? c এর মানটা আমরা একটু যদি দেখে আসি, c এর মান ছিল 3, তাহলে এখানে হবে 3, তাহলে এখানে 3 আর 3 কাটা যাবে, 4 কে রুট করলে 2, তাহলে আমরা লিখবো 2x। এটাই হবে অ্যান্সার। আশা করি পরেরটুকুও তোমরা বুঝতে পারছো।